ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। হাদিসের তরজমাটা কই নেই। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম। এক কথায় সব বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না। এই কথা একমত না? দাড়ি কাটলে ম্যাডাম খুশি, আল্লাহ বেজার। এবার কারে খুশি করছেন, কারে বেজার করছেন? বালিশে মাথা লাগাই হিজাব করে পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, বেন সাহেবা বেজার। এবার কারে খুশি করলেন, কারে বেজার করলেন, হিসাব মিলায় রাখেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি হিসাব মিলায় দেন। মুমিন যারা হবেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসল মুমিন তারা কলিজা দিয়ে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আর যারা বেশি মহব্বত করে তার দাবি তো রক্ষা করে। কারণ যে বউর কথা মানে আল্লাহর বেজার করেছে, বুঝা গেল সে আল্লাহর মহব্বত করে না। সোজা হিসাব, কাগজ কলমে হিসাব মিলাই নেবেন, আপনি জান্নাতি না জাহান্নামী, নগদ হিসাব মিলাই নেবেন। নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নগদ হিসাব মিলাই নেবেন, কোনো বাকি হিসাবের দরকার নেই। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বলার দরকার কি? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য, করি নাই, হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? বাইরে মানুষ দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া, উল্টা পাল্টা হয়ে গেছে। এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ, ছেলে মেয়ে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে। এখন তোমার কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই, খবরই নেই। এই জন্য আল্লাহ কয়, তোরে বানানো হয় নাই, জেহেন খালি কর, তোরে বানানো হয় নাই। এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর, ব্রেনকে ক্লিয়ার করে। এবার কথা একটা ঢুকা কি? আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। কয়টা কাজ? একটা, নাম কি? ইবাদত। এবার ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কেন করবে? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য ইবাদত। আল্লাহর পরিচয় লাভ করার জন্য ইবাদত করতে হবে। কারণ তোমার আসল মালিককে তারে চিনতে হবে, চিনার পথ হলো ইবাদত। ইবাদত তার সীমানা কতটুকু? তাই মসজিদ, মাদ্রাসা আর বুজুর্গ ব্যান্ডেল, এগুলো ইবাদতের সীমানা, এর বাইরে কোনো ইবাদত নেই। হ্যাঁ, সীমানা কত? বলে তোমার এই দেহটা রূহ সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত। তোমার এই দেহটা নিয়ে বাথরুমে যাবা, সেখানেও ইবাদত। এই দেহটা নিয়ে বিছানায় যাবা, সেখানে ইবাদত। এই দেহটা তুমি ব্যবসার কাজে লাগাবা, সেখানেও ইবাদত। এক কথায় দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব হলো ইবাদত।
শুধু জিকির করা, তসবিহ পড়া, রোজা রাখা, নামাজ পড়া এটি ব্যবসা করা কি ইবাদত, চাকরি করা ইবাদত, ঘুমানো ইবাদত, হাসি দিবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, বিবাহ শাদী করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত, সব। তবে মন মতো না, মন মতো দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? আল্লাহকে খুশি করার জন্য। দুই নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকা। নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত, নবীর তরিকায় কান্না করবেন ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়া যদি নামাজ পড়েন বৃথা, কোনো সওয়াব নাই। নবীর তরিকা বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন কোনো সওয়াব নাই। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজর করে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বইরা আল্লাহরে 2 সিজদা বাড়াইয়া দেই, হবে না? কেন? নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না সব বাদ? চালাকি কেন করলি? দাঁড়ায় কানে ধর, দাঁড়াইয়া নতুন করে আমার কানে ধইরা আল্লাহু আকবার বলে শুরু করে নতুন ভাবে নামাজ পড়, কানে দাও। বেদবি করলি কেন? কি দেখছেন নি মাওলার কুদরত? এই বেটা তুই কত বড় মাস্তান, তুই মাওলার কাছে নত হওয়ার সময় তুই যত বড় মাস্তান হও কানে ধরনি, কি নামাজে দাঁড়ায় কানে ধরেন না? কত অহংকারী, কানে ধরছেন কেন? অহংকারী। ওস্তাদের সামনে অন্যায় করছে, ওস্তাদকে কানে ধর, রাজি হন না। হুজুর 2টা বাড়ি মারেন বাঁশ দিয়া, কিন্তু কানে ধরুন না। আর মাওলায় কেমনে কানে ধরা? পিসাবও কানে ধরে, এমপি সাহেব কানে ধরে, কি একবারও চিন্তা করছেন? মাওলার সামনে দাঁড়াইয়েই কানে ধরছে। ও আল্লাহ সারেন্ডার, আমি যত মাস্তানি করি আমার মাস্তানি কোনো ভ্যালু নেই। তওবা তওবা, কানে ধরছি নি, খবর নাই। সব বাহাদুরি শেষ হয়ে গেল মাওলার সামনে কানে ধরে, প্রমাণ হয়ে গেল আমার বাহাদুরি শেষ, আমি মাওলার সামনে এখন দুর্বল হয়ে গেল। এতক্ষণ আমি আমার গুণগান গাইছি, আমার কণ্ঠ সুন্দর, আমার বাড়ি সুন্দর, আমার ব্যবসা সুন্দর, আমার বউ সুন্দর, বলেন না আপনারা? কি বলেন না? নামাজে দাঁড়ায় একা মাওলা কোন প্রশংসা আমার নাই, বউয়ের নাই, সন্তানের নাই, সব প্রশংসা একমাত্র তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক তো কানে ধইরা তওবা করলাম, কি তওবা? নিজেরে খুব বড় মনে করছি, আসলে এটা ঠিক হয় নাই। কানে ধইরা তওবা করে মাত্র তোমার সামনে দাঁড়াইছি। এরপরে যত প্রশংসা করছি আমার 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 বাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ক্ষমতা, আমার আমার প্রশংসা প্রশংসা লোক লাগাই দিছি। একজনের শিখায় দেয় ক আমি হজ করে আইছি, কি লোক ভাড়া করি না? আমি মুফাসসিরে কোরআন, আমি মুফতি সাহেব, আমি অমুক জায়গার প্রিন্সিপাল, কয় না আপনাকে? এই হুজুরের পরিচয় দাও না আমার। তার একজনকে হুজুরের চিনেন না, হে কয় না, লোক ভাড়া করছে, হে কয় হুজুর এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপির লোক খুব খাতির।
হুজুরের চিনেন না? কয় না। নিজে হজ করে, মানুষের হজে বানায়, তাবলিগে চিল্লা দেয়, পিসাবের মুরিদ সব করায় না করায় না? ভাড়া ভাই ভাই ভাড়াও দেয়, তাই না? 100 টাকা দিলাম চা খাচ্ছি, ভাড়া দিয়ে বলছি। এত প্রশংসা করছে, আর ভাড়া না দিয়ে ভাড়া সব প্রশংসা মাটি করে দিলাম কানে দইরা। এরপরে কইলাম আল্লাহ আসলে প্রশংসা আমার না, রব্বিল আলামিন। হায় হায়, ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত, কান্না করা ইবাদত, হাসি দেওয়াটাও ইবাদত। হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কার তরিকায়? নবীর তরিকা ছাড়া কোনো আমল কবুল হবে না। একজনে 30 রোজা রাইখা এর আবেগ বেড়ে গেছে, খোদা যদি পুরাটা বছর দিয়ে লাইতো তো একটা রোজাও ভাঙতাম না। এরকম আছে না আবেগ? যেহেতু আল্লাহ দেয় না, তা অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন কি রাখি? রোজা রাখি। সবাই খাইবে, আমি খাবো না, এটা আমার বিশাল জেহা, মাওলার জন্য করতেছি। হবে কেন? নবীর তরিকায়